जय श्री महाराज की जय। ঠিক আছে, আমাদের লাগবে না। গুরু মাছকে করো তাহলেই হবে। मर्त्यो गुणात्वत्तो विवेकात्मा चिकीर्षितो सदां सत्तं प्रतिपुत्रमान समात्मज्ञाय सफल मर्त्यो मरणशील এদিকে বস। मर्त्यो जदा तत्व समस्त कर्मा मरणशील মানুষকে মর্ত্য বলে। মরণশীল কাকে বলে? শীল শব্দের স্বভাব, মরাই যাদের স্বভাব, মরণমর্ত্য। জন্মের পর থেকে প্রতি সেকেন্ডে মরতে আসে, আর কি জন্ম দিয়েছে আর কি। চেপে দিন ফোনটা, একটা করে দিলেই হয়ে যাবে। আপনার কপালে দিন, এ কি হবে? ইনি আপনার গুরুদেব নাকি? মরণশীল অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা মরে যাচ্ছি। এক সেকেন্ড করতে করতে দিন, মাস, বছর চলে যাচ্ছে। মৃত্যু নিরন্তর পিছনে লেগে আছে, ক্ষয় হয়ে যাচ্ছে। মরণশীল মানুষ মর্ত্য, যেন আমাদের নাম মর্ত্য, মরছে। মর্ত্য যদা তত্ত্ব সমস্ত কর্মা। এই মরণশীল মানুষ যখন তত্ত্ব সমস্ত কর্মা
এই যে কর্ম আমরা করি, কর্ম কি, যেসব আমাদের করণ দিয়েছে, করণ মানে ইন্দ্রিয়াঙ্গ, এর দ্বারা কাজ করে। চোখ দেখে, কান শুনে, নাক বন্ধনে, জিহা শব্দ করে, রস আস্বাদন করে, হস্তপদাদি কাজ করে। এই করণগুলি দেওয়ার জন্য এরা কর্ম করবে। এই কর্ম করলেই বন্ধন হবে। যা কিছু করবে এর জন্য তার কিছু ফল আছে, সেইগুলোর জন্যে বন্দি করবে, আবার আসতে হবে। এইখানে আসতে গেলে যেগুলি এখানে স্বভাব, সেগুলো আমার উপর প্রভাব বিস্তার করে। কিন্তু সেই প্রভাব বিস্তার করলে ক্রমশ এইগুলো ভালোর দিকে যেতে পারে, আবার মন্দের দিকে যেতে পারে। শুভ পরিবেশ, শুভ সংগ্রহ, শুভ চিন্তা আদির দ্বারা ভালোর দিকে উঠতে পারে, উঠে যাবে। অশুভ পরিবেশ, অশুভ চিন্তা আদির দ্বারা নিচের দিকে নামে। নিচের দিকে নামলে নামতে নামতে নিকৃষ্ট জন্ম হতে হতে পশু পক্ষী, কুকুর শিকার, এইসব জন্ম শুরু। ইচ্ছা করতে হবে না, জন্মের স্বভাব, কর্মের স্বভাব, এইগুলো ধীরে ধীরে সেই দিকেই চলে যাবে। তার ইচ্ছা করে কিছু করতে পারবে না। একজন মরে গেছে, তার আগে সে একটা জিনিসকে খুব ভালোবাসত, একজনকে খুব ভালোবাসত। সে যাকে ভালোবাসত ও বহুদিন মরে গেছে, সে জানে। তারপরে সে মারা যাওয়ার পর সবার প্রেত হয়ে গেছে। তার যে বাড়ি যেখানে সে থাকতো, ওইখানে যাচ্ছে, ওই দিকে জানে মরে গেছে, 10 বছর মরে গেছে, যাচ্ছে কেন? মৃত্যুর পরে যেগুলো আপাতত পরিবেশ আছে সব কিছু মনে থাকবে না। এইগুলোতে অত্যন্ত আসক্তি, প্রীতি খুব, সেইগুলো মনে থাকে। আর সেইগুলো মহা আকর্ষণ, বন্দি করে থাকে, কোথাও নড়ে যাওয়ার ক্ষমতা। যদি কেউ তাকে নড়ায়, তার যে কর্ম আদি আছে, আজকাল সে তো লোকে সব ভুলে যাচ্ছে, কেউ বিশ্বাস করে না, কি করবে? বহুকাল এগুলো বন্দি থেকে ভয়ানক কষ্ট। তাহলে এর থেকে নিষ্কৃতির উপায় কি? তত্ত্ব সমস্ত কর্মা। এখানে বুঝে থাকতে হলে কিছু কর্ম করতে হয়। সেই কর্মগুলো যদি সে আকর্ষিত না হয়, কিন্তু কর্ম তো করতে হবে। চোখ যেমন আছে দেখবেই, তাকালেই দেখা যাবে, শোনা যাবে, আটকাতে পারবে না। এর যে মোহন কার্য, আকর্ষণ করা, বন্দি রাখা, তা পারবে না যদি সে অন্য একটা এনগেজ থাকে, তার অন্য কিছু একটা কাজ থাকে, তাহলে তাকে আর এদিকে বন্দি করে। বলছে নিবেদিতাত্মা বিচিকিৎসিত। বলছে যে আমার যদি নিবেদিত আত্মা হয় ভগবানকে, ভগবানের প্রতি যদি সমর্পিত হয় মনটা, প্রীতিটা নিবেদিত থাকে, তাকে নিবেদন করা, এইটা হচ্ছে বিচিকিৎসিত বা চিকিৎসা।
এই যে রোগ হয়েছে, বহু বহু কাল থেকে এই রোগ চলছে, ভবরোগ, জন্ম মৃত্যু আদি মোহ, এই যে রোগ, তার চিকিৎসা কি? এই भगवान से निवेदित आत्मा है, তার চিন্তা সেবা আদি চিন্তা আদি তার বিষয় অনুশীলন আদি যদি করে, তার চিকিৎসা। এই যে রোগ ঘাড়ে চেপেছে, বিচিকিৎসিত, তখন কি হবে? তদা মৃতত্বং প্রতিপদ্যমান মমাত্মভ্যায় সকল্প, तदा अमृतत्व अमृत, ये समस्त मरते বলছে না, সব মরণশীল, তখন সে অমৃত মানুষ শূন্য হয়ে যাবে, মৃত্যু থেকে উপরত হয়ে যাবে, মৃত্যুর উপরে চলে যাবে। তদা অমৃতত্ব প্রতিপদ্যমান, তখন সে যা কাজ করবে, যে কাজগুলো করবে সব অমৃতের দিকে নিয়ে যাবে। প্রতিপদ্যমান, প্রতিটি পদে পদে, পদে পদে শব্দ জানে কি কার্য, প্রতিটি কাজ অমৃতত্ব লাভ। তদা মৃতত্ব প্রতিপদ্যমান, তখন অমৃতত্ব লাভ করে। মমাত্ম ভিয়ায় সকল্প দেবে, আমার আত্মভূয়ায়, সে তখন আমার মতোই ভগবান, আত্মভূয়ায় ভগবানের নেই সকল, ভগবান নিত্য শাশ্বত সনাতন, নেই তার পরিবর্তন নেই, জন্ম নেই, মৃত্যু নেই, অনায়াসে আমাদের সেই রকম কারো বিশ্বাস। মমা আত্মভূয়ায় সকল, আমার নেই। তাছাড়া এখানে নেই যে যা কিছু বৈভব, এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কয়েকদিন আগে তুরস্কে কি কাণ্ড হয়ে গেল, কত হাজার বাড়ি, কি কতটা, 10 তলা 20 তলা ভূষ্ট সদর, কত হাজার বাড়ি ভূষ্ট, কত হাজার লোক বসেছে। এখানে স্থায়িত্বটা এরকম, এখানে নির্ভর করার মতো কিছু, একটি নির্ভর সকলেই আছে, ভগবান, তাকে যে আশ্রয়, যারা আশ্রয় করতে পারবে, সেই একমাত্র নির্ভয়। কেন? তার তো অভাব নেই, পরিবর্তন নেই, ধ্বংস নেই। এরকম একজন ব্যক্তি যে আছে, তাকে আশ্রয় করে, এই যে ধ্বংস, পরিবর্তনশীলতা, এর থেকে মুক্তি। তাছাড়া এইখানে একটি পরিবর্তন, চিন্তা করি, এই যে অজিত, জানো তো, বলদিন ছেলে, যে বিবাহ হয়েছে, তার দুটো, একটা ছেলে একটা মেয়ে, একটু বড় হয়েছে, ছেলের পড়াশোনা করে, সেগুলো 16-7 বছর ব্যবসা করতে, বহু টাকা করে, হঠাৎ মানে তখন বৈকুণ্ঠ, ওই বয়স 90 হয়ে গেছে, তাকে এখন সংসার দেখতে হচ্ছে। মালপত্র লোকে তৈরি করে, সব দিয়ে দেয়, তারা দিয়ে দেয়, আবার আসে, লোকে আসে, তাদের সব বৈকুণ্ঠ বাবু দেহ রেখেছেন, পাইকারি দিয়ে দেয়। বৈকুণ্ঠ বাবু তো দেহ রেখেছেন। হ্যাঁ, বৈকুণ্ঠ অজিতও মারা গেছে, তো স্ত্রীও মারা গেছে, বাবাটা তো মারা গেল, কয়েকদিন আর কিছুদিন আগে স্ত্রী আছে তো, মাস কি অবস্থা। ছেলেটা বাচ্চা দুটো, মেয়েটা একটু বড় হয়েছে, সেটা অজিতের মেয়ে বড়, মেয়েটা বড়। এই জন্য নির্ভরতা কিছু না, ভরসা, টাকা আছে, অনেক টাকা আয় করেছে, খুব দামি দামি জিনিস তৈরি করছে,
60-70 টাকা 80 টাকা একটা মালার থলে এরকম দাম, আরও বেশি দিন। আরো বেশি। এইসব তৈরি করে নিয়ে সব বিক্রি করে বাইরের লোকজন নিয়ে যায়। কিন্তু এগুলো ঠিকই কথা। এই জন্যে ভগবান বলছেন এইটা বুঝে যারা নাকি সাবধান হয় তারাই অমৃতত্ব লাভ করবে। না হলে এখানে যে ভয় সবসময় কখন কি হবে সেই ভয়েতে সকলেই থাকে। এই জন্য সে ভয় থেকে মুক্ত হওয়ারই লাগে আসলে। এই মনুষ্য জন্মটা দুর্লভ, দুর্লভ। এই মনুষ্য জন্ম সুদুর্লভ, শুধু দুর্লভ, সুদুর্লভ। দেহ মধ্যম, এই মনুষ্য দেহটা কি প্রকার ক্ষমতায় দুর্লভম, সুলভম সুদুর্লভ। সুলভ সস্তা, আমরা নিজেদের কোনো চেষ্টা নেই, চেষ্টা করতে পারি না। একজন ভগবান তিনি আমাদের শরীর দিয়েছেন, তিনি করে দিয়েছেন বলে আমাদের কাছে আর সস্তা মনে হচ্ছে, সুলভ, অত্যন্ত দুর্লভ, যারা পায়নি। অনন্ত কোটি সমস্ত জীবগুলো আছে, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে পশু পক্ষী, এরা ইচ্ছা করে শরীরটা পাওয়া যায়। কিংবা যারা মরে যাচ্ছে আবার যে চট করে একটা শরীর নিয়ে চলে আসবে কেন, সে ক্ষমতা কত আর কত বছর, কত 100, কত হাজার করে একবার চান্স পাবে জন্ম এই শরীর লাভ করবে, ঠিক নেই। বহু লোকে দেখা যায়, বহু লোক বলে কতদিন সে মনে প্রেম দিয়ে আছে, প্রেম হয় দেখে বলে 1000 বছর হয়েছে, কেউ বলে 5000, কেউ 10,000 বছর প্রেম দিয়ে। এই জন্যে মানুষ যদি বুঝতে পারে, বুঝতে পারে না, আঘাত পায় ভয়ানক, তখন একটু নাড়া দেয়, চিন্তা মায়া এমন করে রেখে দেয়, বুঝতে দেয় না, বুঝতে পারে। হঠাৎ একটা আঘাত দেখলে বলছিল, একটা ছেলে সে দোকান করছিল এখানে, 25 টাকা আয় করতে, হঠাৎ 2টো কিডনি নষ্ট হয়ে গেল, 2টা কিডনি নষ্ট হলে তা এখন রাস্তা, এক একটা রাস্তায় মৃত্যু। তাহলে পরিবর্তন করতে হবে, কিডনি খেয়ে দেবে, তাহলে আমার সকলে আর মিল হয় না, সকলে কিডনি হবে না। তো এইভাবে এমন অবস্থায় পড়ে যায় তা কোনো রাস্তায় থাকে না। তার যে স্বাধীন সংসার, আমরা একটু জায়গা দিয়েছিলাম থাকবার জন্য, সেই রাস্তা থাকে, এই রাস্তা থাকে, এইখানে একটা ঘর করছে, তারপরে দোসরা হয়েছিল, উঠিত হয়েছে। অতএব সবসময় এর থেকে নিষ্কৃতির চিন্তা করতে হবে। যদি চিন্তা করে, ভগবান চিন্তা করে, ভগবান সবার হৃদয়ে বসে আছে, সব জানে। আমরা যদি চিন্তা করি যে এইটার এই দুর্দশা, এর থেকে এখানে নিত্য স্থান আছে আমাদের, আর সেখান থেকে ভ্রষ্ট হবে না, সেই স্থান করা করে পাব।
এটা কি পুকুর না নদী? জলঙ্গি জলঙ্গি। চলনি? ও নীল। আমাদের গুরু মহারাজের ঘর থেকে এই নদী পর্যন্ত লম্বা 6 বিঘা জায়গা আমি কিনেছিলাম 6,000 টাকা। 6 বিঘা। এই নদী পর্যন্ত কাছে এর মানে আমার দেখুন ওর বাড়িতে আরো ওদিকে আর ও তো বিক্রি হচ্ছে জানি পাঁচটা না বিক্রি ওটা ও পাশে যেটা সেটা ওটা খাস খাস ছিল ওটা বিক্রি করে দিয়েছে বাড়ি খাস ছিল আর এই জায়গাটা যেটা আমরা দিয়েছিলাম সেটা তো 3 তালা করেছে নষ্ট করে দিয়েছে। 6টা বেজে গেছে, কটা পর্যন্ত থাকবে? যাই হোক ভালো আছো কিন্তু দেখো এই সে কত বছর কতদিন হলো?